হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে। সিনোনিম অ্যান্টোনিম আকারে আমাদের যে ক্লাস চলছে তা কিন্তু কন্টিনিউ থাকবে আমাদের পরীক্ষা পর্যন্ত। এই ওয়ার্ডগুলোকে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি কিন্তু বারে বারে রিপিট করব যাতে তোমাদের মুখস্থ হয়। হ্যাঁ, আমাদের যে ইংলিশ ওয়ার্ড, এই ইংলিশ ওয়ার্ডগুলো মুখস্থ করলে কিন্তু ভুলে যাই আমরা। হ্যাঁ, মনে থাকে না। আর বাংলা ওয়ার্ডগুলো দেখো, অনেকে স্কুল যায় না, হ্যাঁ, ছোটবেলা থেকে হয়তো কাজে যুক্ত হয়ে গেছে, তারা কিন্তু অটোমেটিক্যালি বাংলা শিখে যায়। আর আমরা অনেক ওয়ার্ড বাংলা থেকে নিজে অটোমেটিক্যালি শিখে গেছি, কিন্তু ইংলিশটা বাংলা এরকম হয় না কেন? এরকম না হওয়ার কারণ এটাই যে এই ওয়ার্ডগুলো আমাদের প্র্যাকটিসে নেই, এগুলো আমরা শুনি না, এগুলো আমরা বলি না। ঠিক আছে, তাহলে আমাদের বলতে হবে, শুনতে হবে, ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এই ওয়ার্ডগুলো আমাদের মনে থেকে যাবে। তো চলো, যাই হোক, আজকের ক্লাসটা আমরা শুরু করি। আমরা 200টা প্রশ্ন কভার করেছি। 200টা প্রশ্নে অনেকগুলো ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা নতুন আসছো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভোকেবের সাথে সাথে আমাদের যে গ্রামার পোর্শন, হ্যাঁ, ভোকেব আর গ্রামার, এই দুটো পোর্শন কিন্তু তোমাদের বিশেষ করে জোর দিতে হবে ডাব্লিউ কষ্টগুলোর জন্য। রিডিং কম্প্রিহেনশন তোমাদের অতটা আসবে না, তাই ওটা নিয়ে অতটা মাথা ব্যথা নেই। আমাদের এই যে ভোকেব আর যে গ্রামার পোর্শন, এই দুটো পোর্শনকে দেখতে হবে। গ্রামার পোর্শনের জন্য আমি আপাতত শুরু করেছি ওই সেন্টেন্স ফিলার্সের। হ্যাঁ, সেখানে গ্রামার আর ভোকেব দুটো একসাথে চলে, তাই ওটাকে শুরু করেছি। তারপর আমি চলে আসবো অ্যারোরে। ঠিক আছে, অ্যারোরে স্পেশালি গ্রামারটাকে বিশেষ করে জোর দেওয়া হবে। গ্রামারের জন্য অ্যারো থেকেই কিন্তু প্রশ্ন হয়, তাই আমরা অ্যারো সেন্টেন্সও করব। হ্যাঁ, তা যাই হোক, অলরেডি দুটো ক্লাস দিয়ে দিয়েছি আমি ওই সেন্টেন্স ফিলার্সে, তোমরা অবশ্যই দেখে নেবে, আরও ক্লাস দিতে থাকবো। আর ইংলিশ ভোকেবের যেটা ক্লাস, সেই 10টা ক্লাস দিয়েছি, সেখানে 200টা প্রশ্ন কভার করা হয়েছে। আজকে আমরা 201 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি আমরা। এখানে প্রথম প্রশ্নে দেওয়া হয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এভক। এখানে আমাদের অ্যাভক শব্দের সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। অ্যাভক কথার অর্থ কি? অ্যাভক কথার যে ওয়ার্ড, অ্যাভক ওয়ার্ড, সেটার অর্থ হচ্ছে কোনো স্মৃতি, অনুভূতি বা প্রতিক্রিয়া জাগ্রত করা, সেটাকে বলবো আমরা অ্যাভক। ঠিক আছে, অপশন বি দেখো, এখানে রয়েছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন এই শব্দটা আমি তোমাদেরকে পড়িয়েছি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ত্যাগ করা, বর্জন করে দেওয়া। ঠিক আছে, সেটাকে বলবো আমরা অ্যাবান্ডন। তাহলে অ্যাবান্ডন আর অ্যাভক, এরা কি একই রকম অর্থ দিচ্ছে? না, এটা তো আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অ্যাভক মানে কি? কোনো অনুভূতি জাগিয়ে তোলা। হুম, আর অ্যাবান্ডন মানে বর্জন করে দেওয়া, ত্যাগ করে দেওয়া। অপশন সি রয়েছে ডাইভার্ট। ডাইভার্ট মানে কি? পথ পরিবর্তন করা। আর অ্যাভোক মানে কি? অ্যাভোক মানে হচ্ছে কোনো স্মৃতি, অনুভূতি বা প্রতিক্রিয়া জাগ্রত করা। তাহলে এটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি রিডিউস, এটাও আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন এ রয়েছে ইনডিউস। ইনডিউস মানে কি? প্ররোচিত করা, জাগ্রত করা বা কোনো কিছু ঘটানো। তাহলে এভোক মানে কি? কোনো কিছু স্মৃতির, কোনো অনুভূতি বা প্রতিক্রিয়া জাগ্রত করা। আর ইনডিউস মানে হচ্ছে পরিচিত করা বা কোনো অনুভূতিকে জাগ্রত করা। তাহলে একই রকম অর্থ দিচ্ছে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, ইনডিউস। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ইন্টেলিজিবল। ইন্টেলিজিবল এই শব্দের আমাদেরকে অ্যান্টোনম অর্থাৎ অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। ইন্টেলিজিবল এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে বোধগম্য, সুস্পষ্ট, যেটা সহজে বোঝা যায়, অর্থাৎ ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ডেবল, সেটাকে বলবো আমরা ইন্টেলিজেবল। অপশন এ রয়েছে স্ক্রিপ্টেবল। স্ক্রিপ্টেবল মানে কি? স্ক্রিপ্টেবল মানে হচ্ছে স্ক্রিপ্ট করার যোগ্য। স্ক্রিপ্ট করার যোগ্য, যা কোডিং বা স্ক্রিপ্ট দ্বারা নিয়ন্ত্রিত করা যায়, সেটাকে বলবো আমরা স্ক্রিপ্টেবল। তাহলে ইন্টেলিজিবল মানে কি? ইন্টেলিজিবল মানে হচ্ছে ক্লিয়ার, একদম বোধগম্য, যেটা সহজে বোঝা যায়। আর স্ক্রিপ্টেবল এর অর্থ হচ্ছে যা কোডিং বা স্ক্রিপ্ট দ্বারা নিয়ন্ত্রিত। তো এটা তো আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে এমবেজেল। এমবেজেল মানে কি? এমবেজেল মানে হচ্ছে তছরূপ করা, বিশেষ করে টাকা পয়সা, হ্যাঁ, আত্মসাৎ করে নেওয়া, সেটাকে বলবো আমরা এমবেজেল। তো এখানে এইটা তো আলাদা প্রসঙ্গ, তাই এটাকেও আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে ইনকোহারেন্ট। ইনকোহারেন্ট মানে কি? ইনকোহারেন্ট মানে হচ্ছে
অসঙ্গত, এলোমেলো, যা সহজে বোঝা যায় না। তাহলে যেটা সহজে বোঝা যায় না সেটা হচ্ছে ইনকোহেরেন্ট, আর যেটা সহজে বোঝা যায় অর্থাৎ আন্ডারস্ট্যান্ডেবল সেটা হচ্ছে ইন্টেলিজিবল। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইনকোহেরেন্ট। অপশন ডি রয়েছে ডেলিবারেট। ডেলিবারেট এর বাংলা কি, ডেলিবারেট এর বাংলা হচ্ছে ইচ্ছাকৃত, বা নিজের সচেষ্টায়, সেটাকে বলবো আমরা ডেলিবারেট। যেটা আলাদা প্রসঙ্গ এটা বাদ যাবে, সঠিক উত্তর হবে অপশন সি ইনকোহেরেন্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড গ্রটেস্কিউ। এখানে আমাদের গ্রটেস্কিউ শব্দের যে সিনোনিম সেই সিনোনিম খুঁজে বার করতে হবে। গ্রটেস্কিউ এর বাংলা অর্থ হচ্ছে অদ্ভুত, কিম্ভূত, কিমাকার বা কুৎসিত, যেটা দেখতে খারাপ, বিশ্রী, সেটাকে বলবো আমরা গ্রটেস্কিউ। অপশন এ রয়েছে স্যাম্পল। স্যাম্পল মানে কি, স্যাম্পল মানে হচ্ছে লজ্জাজনক বা অপমানজনক, লজ্জাজনক বা অপমানজনক। আর গ্রটেস্কিউ এর বাংলা হচ্ছে যেটা দেখতে খারাপ। তাহলে এটা একদম আলাদা আলাদা প্রসঙ্গ, তাই এটা আমাদের সঠিক উত্তর হবে না, এটা আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে কামলি, সে হচ্ছে সুন্দর বা দৃষ্টিনন্দন। তাহলে গ্রটেস্কিউ মানে হচ্ছে দেখতে খারাপ, বিশ্রী। আর কামলি মানে হচ্ছে কি, কামলি মানে হচ্ছে দেখতে সুন্দর, দৃষ্টিনন্দন। তাহলে কি হয়ে গেল, এটা একে অপরের বিপরীত হয়ে গেল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড লাভিং। এখানে আমাদের লাভিং শব্দের যে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। লাভিং এর বাংলা অর্থ হচ্ছে স্নেহশীল, ভালোবাসাপূর্ণ, স্নেহশীল, ভালোবাসাপূর্ণ। অপশন এ রয়েছে সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট মানে হচ্ছে অধীনস্থ, কোনো কিছুর অধীন হওয়া, সেটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট। তাহলে অধীনস্থ আর স্নেহশীল বা ভালোবাসাপূর্ণ দুটো আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি দেখো রয়েছে অফিস। অফিস বানানটা শেষে এসএইচ আছে, তাহলে এই যে অফিস, এই অফিসের বাংলা হচ্ছে উদাসীন, মানে সামাজিক মেলামেশায় যে অনিচ্ছুক তাকে বলবো আমরা অফিস। তো সামাজিক মেলামেশায় অনিচ্ছুক বা উদাসীন, আর লাভিং মানে স্নেহশীল, এটা তো আলাদা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে রেজুভিনেট। রেজুভিনেট মানে কি, নতুন করে চাঙ্গা হওয়া বা সতেজ করা, ঠিক আছে, নতুন করে চাঙ্গা হওয়া বা সতেজ করা, সেটাকে বলবো আমরা রেজুভিনেট। আর লাভিং মানে স্নেহশীল বা ভালোবাসাপূর্ণ, আলাদা প্রসঙ্গ, তাই এটাও আমাদের বাদ যাবে। অপশন বি রয়েছে অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট মানে কি, অ্যাফেকশনেট মানে হচ্ছে স্নেহশীল বা অনুরাগী, স্নেহশীল বা অনুরাগী। তাহলে লাভিং মানে স্নেহশীল বা ভালোবাসাপূর্ণ, অ্যাফেকশনেট মানেও হচ্ছে স্নেহশীল বা অনুরাগী, একই রকম অর্থ দিচ্ছে, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি অ্যাফেকশনেট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড নেসেসারি। এখানে আমাদের নেসেসারি শব্দের যে সিনোনিম, সেই সিনোনিম খুঁজে বার করতে হবে। নেসেসারি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রয়োজনীয়, অপরিহার্য, যেটা আবশ্যক, যেটা ছাড়া চলে না, সেটা হচ্ছে নেসেসারি। অপশন এ রয়েছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনাময়। তাহলে পোটেনশিয়াল, সম্ভাবনাময়, নেসেসারি, প্রয়োজনীয়, দুটো আলাদা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে এসেন্সিয়াল। এসেন্সিয়াল মানে হচ্ছে অপরিহার্য, জরুরি, যেটা খুব বেশি করে প্রয়োজন, যেটা ছাড়া চলবে না, সেটাকে বলবো আমরা এসেন্সিয়াল। তাহলে নেসেসারি এরও অর্থ হচ্ছে প্রয়োজনীয়, আর এসেন্সিয়াল এটারও অর্থ হচ্ছে অত্যন্ত প্রয়োজন। তাহলে দুটো একই রকম অর্থ দিচ্ছে, অর্থাৎ এরা হয়ে গেল সমার্থক শব্দ। তাহলে আমাদের সমার্থক শব্দ লাগবে, আমরা সমার্থক শব্দ পেয়ে গেছি, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি এসেন্সিয়াল। অপশন সি রয়েছে এক্সিস্টেন্সিয়াল। এক্সিস্টেন্সিয়াল এর অর্থ হচ্ছে অস্তিত্ব সংক্রান্ত, অস্তিত্ব, কোনো কিছুর অস্তিত্ব সংক্রান্ত, সেটাকে বলবো আমরা এক্সিস্টেন্সিয়াল। অপশন ডি রয়েছে স্পেশিয়াল। স্পেশিয়াল এর অর্থ হচ্ছে স্থান সংক্রান্ত। স্পেলিংটা ভালোভাবে দেখো, SPATIAL, হ্যাঁ, স্পেশিয়াল। স্পেশিয়াল এর অর্থ হচ্ছে স্থান সংক্রান্ত, মনে রাখবে, এটা আলাদা প্রসঙ্গ, এটাকেও বাদ দিতে পারবো। এক্সিস্টেন্সিয়াল এটাও আলাদা প্রসঙ্গ, এটাকেও আমরা বাদ দিতে পারবো। সঠিক উত্তর হবে অপশন বি এসেন্সিয়াল।
এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড লাউডেবল। এখানে আমাদের লাউডেবল শব্দের যে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। লাউডেবল এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে প্রশংসার যোগ্য অর্থাৎ প্রশংসনীয়। অপশন এ রয়েছে কমেন্ডেবল। কমেন্ডেবল মানে কি? কমেন্ডেবল মানেও হচ্ছে প্রশংসনীয়। তাহলে লাউডেবল মানেও হচ্ছে প্রশংসনীয় আর কমেন্ডেবল মানেও হচ্ছে প্রশংসনীয়, তাহলে এরা কি হয়ে গেল? এরা সমার্থক শব্দ হয়ে গেল। আমাদের তো চাই অ্যান্টোনম, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন ডি দেখো রয়েছে হিউমেরিয়াস। হিউমেরিয়াস মানে কি? হাস্যরসাত্মক, মানে যেটা হাস্যমূলক। তাহলে হাস্যমূলক লাউডেবল মানে প্রশংসনীয়, আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। সেভার, সেভার, অপশন বি রয়েছে সেভার। সেভার মানে কি? সেভার মানে হচ্ছে তীব্র বা কঠোর। তীব্র বা কঠোর, আলাদা প্রসঙ্গ, তাই এটাকেও আমরা বাদ দিব। অপশন সি রয়েছে ডেপ্লোরেবল। ডেপ্লোরেবল মানে কি? ডেপ্লোরেবল মানে শোচনীয় বা নিন্দনীয়। তাহলে লোডেবল মানে প্রশংসীয়, প্রশংসনীয়, আর ডিপ্লোরেবল মানে হচ্ছে নিন্দনীয়, যেটা একে অপরের বিপরীত। তাহলে আমাদের বিপরীতটাই দরকার, তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি অপশন সি ডেপ্লোরেবল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ডিসলভ। এখানে আমাদের ডিসলভ শব্দের যে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। এটা পরীক্ষায় আসা প্রশ্ন, অনেকেই এই প্রশ্নের ভুল উত্তর করে এসেছিল। তোমাদের যাতে সেরকম ভুল না হয় সেই জন্য তোমাদের এই প্রশ্নটা ভালোভাবে নোট করে রাখা দরকার। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসলভ, ডিসলভ এর বাংলা অর্থ হচ্ছে মিলিয়ে যাওয়া, অদৃশ্য হওয়া বা কোনো কিছু বিলীন হয়ে যাওয়া, সেটাকে বলবো আমরা ডিসলভ। অপশন এ রয়েছে ভ্যানিশ। ভ্যানিশ মানে কি? ভ্যানিশ মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে ডিসলভ মানে অদৃশ্য হয়ে যাওয়া আর ভ্যানিশ মানে অদৃশ্য হয়ে যাওয়া, তাহলে একই রকম অর্থ, অর্থাৎ এরা সমার্থক শব্দ, আমাদের চাই অ্যান্টোনম, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন বি রয়েছে ফেড। ফেড মানে কি? ফেড মানে হচ্ছে বিবর্ণ হওয়া বা ধীরে ধীরে অদৃশ্য হওয়া, এটাও তো আমাদের সমার্থক শব্দেরই মতো হচ্ছে, তাই এটাকে আমরা বাদ দিব। সলভ, সলভ মানে কি? সমাধান করা। সমাধান করা। ডিসলভ মানে কি? মিলিয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, তাহলে তো আলাদা প্রসঙ্গ। এখানে শুধু ডিসটাকে সরিয়ে দিয়ে আমরা সলভ করলে হবে না। ডিসলভ এরকম ভাবে অসমাধান, কিন্তু এর ব্যবহার হয় না বা এরকম কোনো অর্থ নেই, তাই এটা আমাদের হবে না, এটাকে আমরা বাদ দেব। অপশন ডি রয়েছে এপিয়ার। এপিয়ার মানে কি? এপিয়ার মানে আবির্ভূত হওয়া, দেখা দেওয়া, তাহলে ডিসলভ মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, এপিয়ার মানে হচ্ছে আবির্ভূত হওয়া বা দেখা দেওয়া, তাহলে এরা একে অপরের বিপরীত, তাহলে আমাদের বিপরীতটাই দরকার, তাহলে সঠিক উত্তর অপশন ডি এপিয়ার। আশা করি এই প্রশ্ন যদি আসে তোমাদের ভুল হবে না, তোমরা এই জিনিসটাকে ভালোভাবে লক্ষ্য রাখবে। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ডেরোগেটরি। এখানে আমাদের ডেরোগেটরি শব্দের যে সিনোনিম, সেই সিনোনিম খুঁজে বার করতে হবে। ডেরোগেটরি এর বাংলা অর্থ হচ্ছে অপমানজনক বা সম্মানহানিকর। অপশন এ রয়েছে ইনসাল্টিং। ইনসাল্টিং মানে কি? অপমানজনক। তাহলে ডেরোগেটরি এর অর্থ হচ্ছে অপমানজনক, ইনসাল্টিং এর অর্থ হচ্ছে অপমানজনক, তাহলে দুটো একই রকম অর্থ, অর্থাৎ আমাদের সমার্থক শব্দ। তাহলে আমাদের সিনোনিম চাই, সিনোনিম পেয়ে গেছি অপশন এ ইনসাল্টিং। কিন্তু বাকি যে অপশনগুলো রয়েছে, সেই অপশনগুলো ওয়ার্ডগুলো হয়তো অনেকেরই কাছে নতুন, তাই মনে একটা সন্দেহ আসতেই পারে যে এগুলোর মধ্যে আবার হবে না তো। এরকম ভাবে দেয়, আমাদের এরকম ভাবে কোশ্চেন কিন্তু সেট করা হয়। তো যাই হোক, আমাদের জেনে থাকা খুব ভালো হবে। অপশন বি রয়েছে ডেরিভেটিভ। ডেরিভেটিভ এর বাংলা অর্থ হচ্ছে অনুকরণমূলক বা প্রাপ্ত কোনো বস্তু থেকে প্রাপ্ত যেটা, সেটাকে বলবো আমরা ডেরিভেটিভ। তাহলে এটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে ডেলিগেশন। ডেলিগেশন শব্দটা আমি হয়তো তোমাদেরকে পড়িয়েছি। এর অর্থ হচ্ছে প্রতিনিধি দল বা দায়িত্ব অর্পণ। প্রতিনিধি দল বা দায়িত্ব অর্পণ। তাহলে প্রতিনিধি দল এটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি রয়েছে স্যালুটারি। স্যালুটারি এর বাংলা অর্থ হচ্ছে
কল্যাণকর বা উপকারী, বেনিফিশিয়াল। তাহলে এটাও আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইনসাল্টিং। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড নমিনাল। এখানে আমাদের নমিনাল শব্দের যে অ্যান্টোনম, সেই অ্যান্টোনম খুঁজে বার করতে হবে। নমিনাল এর বাংলা অর্থ হচ্ছে নাম মাত্র, মানে অত্যন্ত সামান্য বা খুব নগণ্য যেটা, সেটাকে বলবো আমরা নমিনাল। অপশন এ রয়েছে নাস্টি। নাস্টি মানে কি? নোংরা বা বাজে। তো নোংরা বা বাজে আর নামমাত্র দুটো আলাদা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে সাউন্ড। সাউন্ড মানে হচ্ছে আওয়াজ বা শব্দ, এটা আমরা সবাই জানি, কিন্তু এর আরো অর্থ রয়েছে। সেটা হচ্ছে ত্রুটিমুক্ত, সুস্থ বা নির্ভরযোগ্য। তাহলে আলাদা অর্থগুলো কিন্তু এখানে আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, যেটা অপরিবর্তনশীল, যেটা নিরবিচ্ছিন্ন, সেটাকে বলবো আমরা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট এটাও আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি রয়েছে সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। নমিনাল মানে কি? নমিনাল মানে হচ্ছে সামান্য, নগণ্য, যেটা না হলেও চলে। আর সিগনিফিক্যান্ট মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, যেটা না হলে হবে না। তাহলে দুটো একে অপরের বিপরীত অর্থ বহন করছে। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি অপশন ডি, সিগনিফিক্যান্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড কনসিড। এখানে আমাদের কনসিড শব্দের অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। কনসিড এর বাংলা অর্থ হচ্ছে স্বীকার করা, মেনে নেওয়া বা নতে স্বীকার করা, সেটাকে বলবো আমরা কনসিড, অ্যাকসেপ্ট আর কি। অপশন এ রয়েছে সারেন্ডার। সারেন্ডার মানে কি? সারেন্ডার মানে হচ্ছে আত্মসমর্পণ করা বা নতি স্বীকার করে নেওয়া। তো এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের একই রকম অর্থ। তাহলে একই রকম অর্থ অর্থাৎ সিনোনিম, আমাদের চাই অ্যান্টোনিম, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন বি রয়েছে ব্যাটল। ব্যাটল মানে কি? যুদ্ধ বা লড়াই করা। তাহলে যুদ্ধ বা লড়াই করা আর স্বীকার করা দুটো আলাদা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে অ্যাভো। অ্যাভো মানে হচ্ছে খোলাখুলি স্বীকার করা বা ঘোষণা দেওয়া, কোনো কিছু খোলাখুলি ভাবে ঘোষণা দেওয়াটাকে বলবো আমরা অ্যাভো। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের একই রকম অর্থের শব্দ। তাহলে একই রকম অর্থের শব্দ যেহেতু, তাহলে এটা সিনোনিম, তাই সিনোনিম হলে আমরা এটাকে বাদ দেব। অপশন ডি রয়েছে ডিনাই। ডিনাই মানে কি? ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। তাহলে কনসিড মানে হচ্ছে স্বীকার করা বা মেনে নেওয়া, আর ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, হ্যাঁ, অস্বীকৃতি জানানো। তাহলে এটা কি হয়ে গেল? এটা কনসিডের বিপরীত শব্দ হয়ে গেল, আর আমাদের চাই বিপরীত শব্দ। তাহলে সঠিক উত্তর অপশন ডি, ডিনাই। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড বম্বাস্টিক। এখানে আমাদের বম্বাস্টিক শব্দের যে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। বম্বাস্টিক এর বাংলা অর্থ হচ্ছে শব্দাড়ম্বরপূর্ণ, অর্থাৎ হাই সাউন্ডিং। অপশন এ রয়েছে সিম্পল। সিম্পল মানে সহজ, সাধারণ। তো বম্বাস্টিক মানে হচ্ছে উচ্চ শব্দ, আর সিম্পল মানে হচ্ছে সাধারণ। তাহলে মেবি এটা একে অপরের বিপরীত হতে পারে। আগে আমরা বাকি অপশনগুলো চেক করব, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সিলেক্টও করব না, এলিমিনেটও করব না, আমরা ওটাকে রেখে দেব। অপশন বি দেখো, উইকড। উইকড মানে হচ্ছে দুষ্ট বা পাপিষ্ট। বম্বাস্টিক মানে কি? হাই সাউন্ডিং। আর উইকড মানে হচ্ছে দুষ্ট বা পাপিষ্ট। তাহলে এটা দুটো আলাদা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে ইলেভেটেড। ইলেভেটেড মানে হচ্ছে উচ্চ বা উন্নত, উচ্চ বা উন্নত। আর বোম্বাস্টিক মানে হচ্ছে হাই সাউন্ডিং, তাহলে তো এটাও আলাদা প্রসঙ্গ, এটাকেও আমরা বাদ দিতে পারবো। অপশন ডি রয়েছে পাস্টোরাল। পাস্টোরাল মানে হচ্ছে গ্রাম্য, মানে রাখালিয়া বা যে পল্লী সংক্রান্ত, সেই পল্লী সংক্রান্ত।
তাহলে গ্রাম্য, বম্বাস্টিক মানে হচ্ছে হাই সাউন্ডিং, তাহলে দুটো আলাদা প্রসঙ্গ, তাই এটাও বাদ যাবে। অপশন এ সিম্পল হবে সঠিক উত্তর। বম্বাস্টিক মানে হচ্ছে হাই সাউন্ডিং আর সিম্পল মানে হচ্ছে সহজ সরল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ফরগিভ। এখানে আমাদের ফরগিভ শব্দের অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। ফরগিভ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করা বা মার্জনা করা, কাউকে ক্ষমা করে দেওয়া, সেটাকে বলবো আমরা ফরগিভ। অপশন সি দেখো রয়েছে ক্লিয়ার। ক্লিয়ার মানে হচ্ছে নির্দোষ প্রমাণিত করা, দায়মুক্ত করা, ক্লিয়ার করে দেওয়া। তাহলে ক্লিয়ার, দায়মুক্ত করা আর ফরগিভ ক্ষমা করে দেওয়া প্রায় অনেকটা একই রকম লাগছে, তাহলে আমাদের চাই অপোজিট, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি দেখো রয়েছে লোধ। এই লোধ এই শব্দটা আমি তোমাদেরকে পড়িয়েছি, এর বাংলা অর্থ হচ্ছে তীব্র ঘৃণা করা। কি বললাম? তীব্র ঘৃণা করা। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, তাহলে ক্ষমা করে দেওয়া আর তীব্র ঘৃণা করা দুটো আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন এ রয়েছে আনবার্ডেন। আনবার্ডেন মানে কি? আনবার্ডেন মানে হচ্ছে চাপ মুক্ত করা, দায় হালকা করা। ফরগিভ মানে ক্ষমা করা, আনবার্ডেন মানে হচ্ছে দায়মুক্ত করা, প্রায় একই রকম অর্থ দিচ্ছে, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে রিকোয়েট। রিকোয়েট মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, শাস্তি দেওয়া বা বদলে কিছু ফিরিয়ে দেওয়া। তাহলে ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া আর রিকোয়েট মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, তাহলে দুটো কি হয়ে গেল? একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি অপশন বি, রিকোয়েট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড প্রফিউজ। এখানে আমাদের প্রফিউজ শব্দের অ্যান্টোনম অর্থাৎ অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। প্রফিউজ এর বাংলা অর্থ হচ্ছে প্রচুর, বিশাল, হিউজ পরিমাণে আর কি, বিপুল। অপশন ডি দেখো রয়েছে জাস্ট। জাস্ট মানে কি? জাস্ট মানে হচ্ছে ন্যায়সঙ্গত, সঠিক বা শুধুমাত্র ক্ষেত্রেও আমরা কিন্তু জাস্ট ব্যবহার করি। তাহলে প্রফিউজ মানে হচ্ছে বিশাল, বিপুল, প্রচুর, আর জাস্ট মানে হচ্ছে ন্যায়সঙ্গত বা শুধুমাত্র। তাহলে কি হয়ে গেল? আলাদা প্রসঙ্গ হয়ে গেল, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে প্রম্পট। প্রম্পট মানে কি? প্রম্পট মানে হচ্ছে চটপটে, দ্রুত, চটপটে বা দ্রুত। এটাও আমি তোমাদেরকে পড়িয়েছি। তাহলে প্রফিউজ মানে কি? প্রফিউজ মানে হচ্ছে প্রচুর, বিশাল, আর প্রম্পট মানে হচ্ছে চটপটে, দ্রুত, তাহলে আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে হাম্বল। হাম্বল মানে সবাই জানো, নম্র, বিনয়ী, সাধারণ। আর প্রফিউজ মানে হচ্ছে প্রচুর, বিপুল, তাহলে এটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন এ রয়েছে স্ক্যার্স। স্ক্যার্স মানে হচ্ছে বিরল, অপ্রতুল বা দুষ্প্রাপ্য। তাহলে প্রফিউজ মানে হচ্ছে প্রচুর বা বিশাল, আর স্ক্যার্স মানে কি? স্ক্যার্স মানে হচ্ছে বিরল, খুব কম পাওয়া যায়, অপ্রতুল বা দুষ্প্রাপ্য, যা খুব কম পরিমাণে পাওয়া যায়। তাহলে কি হয়ে গেল? এরা একে অপরের বিপরীত হয়ে গেল, তাহলে আমাদের বিপরীতটাই চাই। তাহলে সঠিক উত্তর অপশন এ, স্কেয়ার্স। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে আইডেন্টিফাই ফ্রম দ্য গিভেন অপশনস দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং টু দ্য ফলোইং ওয়ার্ড। তাহলে এখানে সিমিলার ইন মিনিং অর্থাৎ সিনোনিম খুঁজে বার করতে বলা হয়েছে মিউনিফিসেন্টের। মিউনিফিসেন্ট এর অর্থ কি? মিউনিফিসেন্ট এর অর্থ হচ্ছে অত্যন্ত উদার, একদম দানশীল, উদার মনা যাকে বলা হয়। অপশন সি দেখলে দেখা যায় এখানে মাইজারলি। মাইজারলি মানে কৃপণ, তাহলে এটা কি হয়ে গেল? এটা আমাদের অপোজিট হয়ে গেল, এখানে আমাদের সিমিলার চাইছে, তাই এটা আমরা বাদ দিতে পারবো। অপশন ডি দেখো রয়েছে আন্ডার অ্যাপ্রিসিয়েটেড। আন্ডার অ্যাপ্রিসিয়েটেড মানে কি? অবমূল্যায়িত, যেটার সঠিক কদর করা হয়নি। তাহলে যেটা সঠিক কদর করা হয়নি আর উদার আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে মেলিসিয়াস। মেলিসিয়াস মানে কি? মেলিসিয়াস মানে হচ্ছে বিদ্বেষপরায়ণ, মানে যেটা যেটা ক্ষতিকর আর কি, কুপরামর্শদাতা, তাকে বলবো আমরা মেলিসিয়াস। তাহলে এটা আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন এ রয়েছে ম্যাগনামিনিয়াস। ম্যাগনামিনিয়াস মানে হচ্ছে উদার মনা, দানশীল। তাহলে মিউনিফিসেন্ট এরও অর্থ হচ্ছে দানশীল বা উদার। ম্যাগনামিনিয়াস এরও অর্থ হচ্ছে উদারমনা, দানশীল, তাহলে একই রকম অর্থ দিচ্ছে।
আর আমাদের একই রকম অর্থ দরকার, অর্থাৎ সঠিক উত্তর পেয়ে গেছি আমরা অপশন এ ম্যাগনামিনিয়াস। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কার্কাস। এখানে আমাদের কার্কাস শব্দের যে সিনোনিম সেই সিনোনিম খুঁজে বার করতে হবে। কার্কাস শব্দের অর্থ হচ্ছে পশুর মৃতদেহ, পশুর মৃতদেহ বা শব, সেটাকে বলবো আমরা কার্কাস। অপশন এ রয়েছে গেল, গেল মানে দমকা হওয়া, বা প্রবল ঝড়, সেটাকে বলবো আমরা গেল। তাহলে এটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে স্ক্র্যাপ, স্ক্র্যাপ মানে টুকরো, বর্জ্য বা ফেলে দেওয়া অংশ, টুকরো, বর্জ্য বা ফেলে দেওয়া অংশ, এটাও আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকেও আমরা বাদ দিতে পারবো। প্রিজন, অপশন সি রয়েছে প্রিজন, প্রিজন মানে কি কারাগার বা জেলখানা, এটা আমাদের আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি রয়েছে করপস, করপস এর অর্থ হচ্ছে মৃতদেহ বা শব, মৃতদেহ বা শব। কার্কাস এরও অর্থ হচ্ছে মৃতদেহ বা শব, আর করপস এরও অর্থ হচ্ছে মৃতদেহ বা শব। তাহলে দুটো একই রকম অর্থ, অর্থাৎ আমরা শিরোনাম পেয়ে গেছি অপশন ডি করপস। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাস্টিটিউড। এখানে আমাদের অ্যাস্টিটিউড শব্দের যে অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড, সেই অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। অ্যাস্টিটিউড এর বাংলা অর্থ হচ্ছে বিচক্ষণ, বুদ্ধিমান, চতুর বা চালাক। চতুর বা চালাক ব্যক্তিদের আমরা বলবো অ্যাস্টিটিউড। তো অপশন এ তে রয়েছে স্টুপিড, স্টুপিড মানে কি, স্টুপিড মানে হচ্ছে বোকা, নির্বোধ, যে বুদ্ধিহীন, তাকে বলতে আমরা স্টুপিড। তাহলে অ্যাস্টিটিউড মানে হচ্ছে বুদ্ধিমান, যার মধ্যে খুব বুদ্ধি রয়েছে, যে চতুর। স্টুপিড যার মধ্যে বুদ্ধি নেই, যে বোকা, নির্বোধ। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের অপোজিট হয়ে গেল, আর এখানে আমাদের অ্যান্টোনিমি চাইছে। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি স্টুপিড। তাহলে এই যে অপশনগুলো দেখো, এই অপশনগুলো খুব সোজা দেওয়া হয়েছে, আর যেটারই আমাদের সিনোনিম বা অ্যান্টোনিম খুঁজে বার করতে হবে সেটাকেই কঠিন করা হয়েছে। তাহলে কোশ্চেন কিন্তু এভাবেও সেট করা যায়, এভাবেও তোমাদের কোশ্চেন পেপারে তোমরা কোশ্চেন কিন্তু দেখতে পাবে। তাই আমাদের এইরকম ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে। টেম্পোরারি, টেম্পোরারি মানে কি অস্থায়ী, যেটা স্বল্পক্ষণের জন্য হয়। তো এটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে বাদ দেব। অপশন সি রয়েছে ইললিগ্যাল, বেআইনি বা অবৈধ, এটাও আমাদের আলাদা প্রসঙ্গ। ডিসপিউট, ডিসপিউট মানে হচ্ছে বিতর্কিত, বিতর্ক করার মতো আর কি। তো এটাও আমাদের আলাদা প্রসঙ্গ, সঠিক উত্তর হবে অপশন এ স্টুপিড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কয়। এখানে আমাদের কয় শব্দের যে অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড, সেই অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। কয় এর বাংলা অর্থ হচ্ছে লাজুক, বা চটপটে নয়, যে নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, এরকম ব্যক্তিকে বলবো আমরা কয়। অপশন এ রয়েছে সাই, সাই মানে লাজুক বা সংকোচী। তাহলে কয় মানে হচ্ছে লাজুক, সাই মানে হচ্ছে লাজুক, তাহলে দুটো একই রকম অর্থ। আর আমাদের চাই অ্যান্টোনিম, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে আপটাইট, আপটাইট মানে উদ্বিগ্ন, নার্ভাস, মানসিক চাপে থাকা। কয় মানে লাজুক, তাহলে অনেকটা একই রকম, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে রিসেন্ট, রিসেন্ট মানে সাম্প্রতিক বা সাম্প্রতিক কালের, এটা আলাদা প্রসঙ্গ, এটাকে বাদ দিতে পারবো। অপশন ডি রয়েছে এক্সট্রোভার্টেড, এক্সট্রোভার্টেড মানে হচ্ছে বহির্মুখী, বহির্মুখী বলতে সবার সাথে সহজে মিশতে পারে এমন। তাহলে কয় হচ্ছে যে সবার সাথে মিশতে পারে না, যে নিজেকে সংকুচিত করে রাখে। আর এক্সট্রোভার্টেড এর অর্থ হচ্ছে বহির্মুখী, যে সবার সাথে মিশতে পারে। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল, আর আমাদের অ্যান্টোনিমি চাই। তাহলে আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি আমরা অপশন ডি এক্সট্রোভার্টেড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কাস্টমারি। এখানে আমাদের কাস্টমারি শব্দের যে অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড, সেই অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। কাস্টমারি এর বাংলা অর্থ হচ্ছে প্রথাগত, প্রথা অনুযায়ী, যেটা সাধারণত চলে আসছে। অপশন এ রয়েছে ফ্যাশন, ফ্যাশন মানে কি ধরন বা রীতি, তাহলে ধরন বা রীতি। আর কাস্টমারি মানে হচ্ছে প্রথাগত, যেটা প্রথা অনুযায়ী চলে আসছে, তাহলে আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে প্রোটেকশন, প্রোটেকশন মানে সুরক্ষা বা প্রতিরক্ষা, সুরক্ষা বা প্রতিরক্ষা। কাস্টমারি মানে হচ্ছে প্রথাগত, প্রথা অনুযায়ী, আর প্রোটেকশন মানে হচ্ছে সুরক্ষা, আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিই।
অপশন সি রয়েছে হ্যাবিচুয়াল। হ্যাবিচুয়াল মানে কি? অভ্যাসে পরিণত। তাহলে কাস্টমারি মানে কি? এটা প্রথাগত, প্রথা অনুযায়ী চলে আসছে। আর হ্যাবিচুয়াল মানে যেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাহলে কি দুটো অনেকটা একই রকম, আমাদের চাই অ্যান্টোনাম, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন ডি রয়েছে আনইউজুয়াল। আনইউজুয়াল মানে অস্বাভাবিক, যেটা অপরিচালিত, সাধারণত চলে না। হ্যাঁ, আর কাস্টমার যেটা প্রথাগত একদম চলে আসছে। তাহলে কি হয়ে গেল? এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি অপশন ডি, আনইউজুয়াল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড জেলিয়াস। এখানে আমাদের জিলিয়াস শব্দের যে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। জিলিয়াস এর বাংলা অর্থ হচ্ছে প্রবল উৎসাহী, আগ্রহান্বিত বা আবেগপূর্ণ, তাকে বলবো আমরা জেলিয়াস। অপশন বি এ রয়েছে ডিটাচ। ডিটাচ মানে বিচ্ছিন্ন, নিরপেক্ষ বা অনাসক্ত। তাহলে এটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে অ্যাপাথেটিক। অ্যাপাথেটিক মানে হচ্ছে উদাসীন বা অনুভূতিহীন। জিলিয়াস মানে প্রবল উৎসাহী, আর অ্যাপাথেটিক মানে হচ্ছে উদাসীন বা অনুভূতিহীন। এটা অনেকটা আমাদের অপোজিটের মতো লাগছে, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন বা আগ্রহহীন। তাহলে এটাও তো আমাদের অপোজিটের মতো লাগছে, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন এ রয়েছে অ্যানথুজিয়াস্টিক। অ্যানথুজিয়াস্টিক মানে কি? অ্যানথুজিয়াস্টিক মানে হচ্ছে প্রবল উৎসাহী বা ব্যাকুল। তাহলে জেলিয়াস মানে প্রবল উৎসাহী, এনথুজিয়াস্টিক মানে হচ্ছে প্রবল উৎসাহী। তাহলে একই রকম অর্থ, অর্থাৎ আমরা সিনোনিম পেয়ে গেছি। সঠিক উত্তর হবে অপশন এ, এনথুজিয়াস্টিক। প্রতিটা ক্লাসের শেষে আমরা একটা গুরুত্বপূর্ণ ইডিয়ম হোক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট হোক বা ফ্রেজ হোক, আমরা দেখে থাকি। তো আজকের ক্লাসেও ঠিক সেরকম ভাবেই আমরা গুরুত্বপূর্ণ একটা ইডিয়ম দেখে নেব। আজকের ইডিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট। বুলেট বলতে ওই বন্দুকের যে গুলি হয়, যেটা গানে থাকে, সেটাকে বলবো আমরা বুলেট। তো বুলেটকে বাইট করা একটা কঠিন কাজ। তাহলে বুঝতেই পারছো এখান থেকে যে এই ইডিয়মটার অর্থ কিরকম হতে পারে। এই বাইট দ্য বুলেট, এই ইডিয়মটার যে অর্থ সেটা হচ্ছে কোনো অপ্রীতিকর বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া এবং সাহসের সাথে তা মেনে নেওয়া বা মোকাবেলা করা, সেটাকে বলবো আমরা বাইট দ্য বুলেট। অপশন এ তে রয়েছে এনজয় এ ডেলিশিয়াস মিল। সুস্বাদু খাবার উপভোগ করা, এটা আমাদের হবে না। ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন, একটা কঠিন পরিস্থিতি মুখোমুখি হওয়া উইথ কারেজ, একদম সাহসের সাথে। তাহলে সাহসের সাথে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া, এটাই আমাদের যে বাইট দ্য বুলেট এর অর্থ। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন বি, ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ। অপশন সি রয়েছে অ্যাভয়েড কনফ্রন্টেশন। অ্যাভয়েড কনফ্রন্টেশন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মুখোমুখি হওয়া বা সংঘাত এড়িয়ে চলা। এড়িয়ে চলা, তাহলে এড়িয়ে তো নয়, ফেস করা, তাই এটা হবে না। অপশন ডি রয়েছে গিভ সামওয়ান এ পিস অফ অ্যাডভাইস। কাউকে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়া, এটাও হবে না। সঠিক উত্তর হবে অপশন বি, ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যারা যারা এই চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আমাদের যে ইংলিশ, এই ইংলিশ ডাব্লিউবি কনস্টেবলের জন্য যে ইংলিশ, সেই ইংলিশের জন্য তোমাদের যে ভোকেব সিরিজ চালু করেছি, এটা তো কন্টিনিউ থাকবেই। তার সাথে সাথে এগুলো ওয়ার্ড তোমাদের যাতে মুখস্থ হয়, তার জন্য আমি রিভিশন ক্লাসও নিয়ে আসবো। আর তোমাদের যে গ্রামার সেকশনের জন্য অলরেডি চালু হয়ে গেছে আমাদের যে ফিলার্স, সেই ফিলার্সের ক্লাসগুলো দুটা অলরেডি দিয়ে দিয়েছি আমি। এরপরে আরও দেব। ভোকেব সিরিজ চলবে, তারপরে তোমাদের যে ফিলার সিরিজ চলবে, তারপরে কিছুদিন যাবত পরে আমি তোমাদের একটা ওই যে অ্যারোর হয়, অ্যারোরে আমাদের অনেক গ্রামাটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার হবে। তো একটা পুরো সিরিজ, তোমাদের ইংলিশের যে একটা কমপ্লিট কোর্স, সেই কমপ্লিট কোর্সটা কিন্তু আমি তোমাদের করিয়ে দেব। ঠিক আছে? গ্রামার হোক, ভোকেব হোক, সবই তোমাদের আয়ত্তে চলে আসবে, একটা কনফিডেন্স লেভেল বিল্ড হবে। তো আশা করি তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। তোমরা নিজেরাই
হয়তো চাও তোমাদের ইংলিশে একটু কনফিডেন্স আসুক। তো ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো, পরের ক্লাসে আবারও দেখা হবে।